যে এমন পাপ যে পাপটা আপনাকে দুনিয়াতে থাকতে ভোগ করতে হবে, কোনো না কোনো প্রসেস আপনাকে ভোগ করতে হবে। যেহেতু আখেরাতেও এর জন্য আপনাকে জবাবদিহি করতে হবে, দুনিয়াতে আপনার এই শাস্তিটা পেতে হবে, তাহলে এই শাস্তিটা পাওয়ার দরকারটা কি? আপনাকে কী করে আমরা এটা থেকে আমরা নিজেরা বেঁচে থাকি? কিচ্ছু না। পিতামাতা আপনার থেকে, সন্তান থেকে এমন কিছুই চায় না যে জিনিসটা তার জন্য, যেন আমরা একটু সচেতন হই, আমরা নিজের জীবনটাকে গড়ি। আমরা যদি গড়তে না পারি, দেখা গেল কি আমাদের পুরো জীবনটাই শেষ। এক ব্যক্তি তিনি কি করলেন, তার বিয়ে করার পর নতুন শাশুড়ি আসলো, তিনি আজকে বিশাল একটা মাছ নিয়ে তিনি তার শাশুড়িকে খাওয়াবে। তার মায়ের কথা খবর নাই, তিনি তার শাশুড়িকে খাওয়াবে। যে করে হোক তিনি আজকে মাছটা নিয়ে আসলেন। মাছটা এত বড়, এত সুন্দর, তো ওই শাশুড়ির জন্য তিনি মাছটা নিয়ে আসলেন। কিন্তু তার মাটা দেখলেন যে এ মাছটা, তখন বোমাকে বললেন, হে বোমা, আমাকে আজকে এই মাছের মাথাটা দিও। তখন বোমা তো রেগে আগুন, কিছু বললেন না, কিন্তু যেহেতু নতুন বিয়ে হয়েছে এখন তো কিছু বলা যাবে না। তখন তিনি ওই বোমা যে করে হোক তার মাকে মাছের মাথাটা দিবে। কিন্তু এখন বারবার শাশুড়ি শুধু বলতেছে বারবার, হে বোমা, আমি যে কথা বলেছি সেটা মনে আছে? এভাবে করতে করতে একবার, দুইবার, তিনবার, অসংখ্যবার তিনি এই কথাই বলতেছেন। যখন সন্তান বাড়িতে আসলো, তিনি দেখলেন যে তার মা কিছুক্ষণ পর পর এই কথাটা বলতেছে। তখন বউকে জিজ্ঞেস করলো যে আমার মা কি বলে, কিছুক্ষণ পর পর তোমাকে বলে যে আমি যে কথাটা বলেছি এটা মনে আছে? তখন বৌমা তো অনেক মানে প্রসেস করে যে কীভাবে যে করে হোক আমার মাকে খাওয়াইতে হবে, শাশুড়ির থেকে মিস করাইতে হবে। তখন এমন একটা কুৎসা রটনা করলো যে তোমার মা বলে যে তোমার মার এখন বিমৃতি হয়েছে, তোমার মা দ্বিতীয় বিয়ে করতে চায়, এই জন্য যে করে হোক তোমাকে আমি যেন এই কথাটা বলি, এটা বারবার বলতেছে। দেখেন, নাউজুবিল্লাহ, আল্লাহ একবার, আল্লাহ তাদেরকে হেদায়েত দিক। এরকমই এখনকার এই জেনারেশনটা কিছু এক্সেপশনাল আছে, কিন্তু প্রায় এরকমই। এখন বৌমাটা কি বললেন স্বামীকে, যে যে তোমার মা দ্বিতীয় বিয়ে করার জন্য আমাকে বলছে, তোমাকে যেন প্রেশার দিই, তোমাকে যেন আমি বলি। তখন সন্তান কি করবে, যেহেতু বউ বলছে কথা, আর কিছুক্ষণ পর পরে কথাটাই বলতেছে মা, তখন বলতেছে হয়তো এটাই সত্যি। তখন বোধ থেকে বুদ্ধি নেয়, কী করা যায়? মারটা এইভাবে যদি করে মা, তাহলে সে তো পাগলের মতো হয়ে গেছে, তাহলে তাকে তো আমরা তো আর সমাজে চলতে পারবো না, মুখ টুক দেখাতে পারবো না। তখন কী করা যায়? বউ একটা বুদ্ধি দেয় যে আজকে রাত্রে আমরা একটু লেট করে খাবো, যখনই তিনি ঘুমিয়ে পড়বে তখন আমরা কি করব, তাকে ভেদে অমুক জঙ্গলে রেখে আসব। তখন যখন রেখে আসবো, ব্যাস, অন্তত পাগল যেহেতু হয়ে গেছে, ও তোমার মা অবশ্যই পাগল হয়ে গেছে, নাইলে এ বুড়ো বয়সে তো এই কাজটা করতে চাইতো না। যেহেতু পাগল হয়ে গেছে, তাকে এখন সঠিক সময় সঠিক কাজটা করা যায়। তুমি এখন যদি কোনো জায়গায় রেখেও আসো, তোমার কোনো ধরনের গুনাহ হবে না। দেখেন তো কে চুল চাতুরিভাবে তাকে ওই স্বামীটাকে এভাবে বুঝাচ্ছে। স্বামী তো যেহেতু মা বারবার এই কথাই বলতেছে, নিশ্চয়ই এটা সত্যি হইতে পারে। তিনি কি বললেন, আচ্ছা ঠিক আছে, আজকে রাত্রে তারা একটু লেট করে খাচ্ছে, যেহেতু ওই মাছের মাথা কোনোভাবেই তার বোমা তার শাশুড়ি খাওয়াবে না, তাহলে যেভাবে হোক তাকে ঘুমাতেই হবে। ঘুমানো এভাবে। তখন মাকে বলে যে যাও তুমি তোমার বেয়ানের সাথে গিয়ে একটু গল্প গুজব করো। এভাবে করতে করতে অনেকক্ষণ লেট হয়ে গেছে, তারা ঘুমিয়ে পড়বে এই অবস্থায়। তখন আজকে রাতে তারা কি হলো, আর খাওয়া দাওয়া সমস্ত কিছু ছেড়ে যেভাবে হোক ঘুমালে মাটাকে বেঁধে একেবারে জঙ্গলে নিয়ে আসবে। এমন তো অবস্থায় তারা আজকে দেখলো যে কিছুক্ষণ পরে মায়ের রুমের মধ্যে অন্ধকার হয়ে গেছে। তারা চুপে চুপে এসে তার মার যে বিছানায় ছিল তাকে ভালো করে মুড়িয়ে বেঁধে অনেক দূরে জঙ্গলে রেখে তারপর চলে আসলো বউ এবং তার স্বামী। এমন তো অবস্থায় স্বামী যতই হোক, সন্তান মা তো কিছু বাড়িতে আসার পরে তিনি কি করলেন, হাও মাও করে এত জোরে কান্নাকাটি, চিৎকার চেঁচামেচি শুরু করলেন যে শেষ, আমার সমস্ত কিছু শেষ হয়ে গেল, কি করলাম? মাকে একটা ভাইয়ের জন্য জিজ্ঞেসও করলাম না যে কি কারণে এরকম করতেছে, কিন্তু বউয়ের কথা ধরে আমি এই কাজটা করে ফেলেছি। তখন কি করলেন যে না, যেহেতু এখানে অনেক হাও মাও করে কাটতেছে, এমন তো অবস্থায় মা কি করলেন, তার সন্তান, মা তো তার সন্তানটা কেন কান্না করতে, হঠাৎ চোখ ঘুম ভেঙে গেল, এসে দেখলেন যে তার সন্তানটা এরকম হাউমাউ করে চিৎকার করতেছে। কিরে মা, কিরে বাবা, তোর কি হইল, তুই এরকম কানাকাটি করতেছিস কেন? তখন সন্তান তো অবাক, কিরে, মাত্র মাকে নিয়ে আমি জঙ্গলে রেখে আসছি, মুখ টুক মুড়িয়ে, কীভাবে মা এখান থেকে চলে আসলো? তখন বললো যে মা এই অবস্থা। তখন সন্তানকে মা বললে যে তোর বউ মিথ্যা বলতেছে, কারণ আমি তোর বউকে এই কথাটা বলি নাই,
আমি বলেছিলাম যে তুই যে মাছটা নিয়ে আসছিস এই মাছের মাথাটা যেন আমাকে দেয়। আর মিথ্যা বলে তোর বউ কী করলো, মিথ্যে একটা কথা আমার নামে প্রচার করে দিল, আর তুই এটাও বিশ্বাস করে আমাকে জঙ্গলে রেখে আসছিস। তখন বলে যে মা তুই কীভাবে এভাবে আসলি? তখন বলে যে যে আমি আজকে গল্প করতে করতে আমার বিছানার মধ্যে তোর শাশুড়ি শুয়ে গেছে, যেহেতু আমি ঘুমিয়ে গেছে নতুন বিয়ান, তাকে আর জিজ্ঞেস করি নাই, উঠাই নাই, আমি তা সে যেখানে শুবে ওখানে ঘুমাইতে গেলাম, আর তোর শাশুড়ি কী করলো, এখানে ঘুমিয়ে গেল। যার কারণে দেখ তোর বউ যেহেতু চল চাতুরি করে আমাকে জঙ্গলে রেখে আসার জন্য প্রসেস করলো, অটোমেটিক সে নিজেই নিজের মাকে, আমি ভেবে তার মাকে মরিয়ে জঙ্গলে রেখে আসলো। যে গর্তটা খুঁড়ে তার জন্য ওই গর্তটা রেডি হয়ে যায়। আপনি কারোর জন্য যদি গর্ত করেন আপনার জন্য একটা অটোমেটিক একটা গর্ত করে যাবে। বউটা কী করলো, আর মাছের মাথা কি হইতো, কিন্তু ওইটা না ভেবে তিনি কি করলেন, মাকে যেভাবে হোক খাওয়াইতে হবে, কিন্তু এখন কি খাওয়াইতে পারছে? এই জন্য আসুন, কার জন্য রেখে যাবেন? আপনি বাবা উচিত যে আপনিও বৌমাদেরকে উদ্দেশ্যে যে আপনি একদিন মা হইতে হবে, শাশুড়ি হইতে হবে। আপনি যদি আপনার বৌমা আপনার সাথে এরকম আচরণ করে, তাহলে আপনি যদি বারবার বলতেছেন আপনার স্বামীকে এভাবে বলতেছেন এটা করো ওইটা করো, দেখেন আপনি যার বিরুদ্ধে, আপনার শাশুড়ির বিরুদ্ধে আপনার স্বামী কাছে এভাবে অপবাদ দিচ্ছেন, একদিনও তো আপনার সন্তান তার বৌমার কথা, তার বউয়ের কথা ধরে যদি আপনার সাথে এরকম আচরণ করে, আপনি কি করবেন? আমরা একটু সংশোধন হই, বুঝাবো, কনভিন্স করবো যে জিনিসটা আপনার মধ্যে হতেছে না, আপনি ওরা আস্তে 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 করে কনভিন্স করতে হবে। কিন্তু না, আপনি যেভাবে মন চায় একান্নবর্তী পরিবার, আমি এভাবে একা থাকবো, একা হইতে হইতে ভাই একসময় একা হয়ে যাবেন। একা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যত বড় যত রহমত আমরা প্রত্যেকে, যত লোকজন তাদের সবার রিজিকে তো আল্লাহ দিবেই। আপনি কি তাদেরকে খাওয়াবে নাকি? তাদের সবার রিজিক তো দিবে, পাশাপাশি আপনার রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবে। আমরা একটু ভাবি, শুধু একা ভাবি না। পড়ালেখা করাতেছেন, আপনার সন্তানকে পড়ালেখা করানোর উদ্দেশ্যে আপনি বেরিয়ে গেলেন, আচ্ছা যান, কোনো সমস্যা নেই, তবে আপনাকে বুঝতে হবে আপনি শ্বশুর শাশুড়িকে নিয়ে যান। আপনি তাদেরকে ফেলে, এখানে একা ফেলে আপনি তাদের যে সন্তানদেরকে পড়ালেখা করানোর উদ্দেশ্যে আপনি শহরে চলে গেলেন, তারাও তো একদিন তাদের সংসার আছে, তারা সংসার ছেড়ে যদি অন্য জায়গায় চলে যায়, তা আপনার কাছে কীরকম লাগবে আপনাকে বুঝতে হবে। একটু বুঝুন, একটু সংশোধন হন। আর যারা স্বামীরা আছে তাদেরও একটু বুঝাবেন যে মা বাবা তাদেরকে কখনো ফেলা যাবে না, তবে তোমরা একটু বুঝাবেন। আপনারা না বুঝিয়ে শুধু বই এভাবে বললে আপনি এভাবে শুনবেন, এরকম পুতুলের মতো, কাঠের পুতুলের মতো আপনি এই কাজটা করতে করতে, আপনি যদি না বুঝান আপনার সমস্ত দায়িত্ব হচ্ছে আপনার, আপনি স্বামী, আপনি বুঝাতে হবে। যদি বুঝাইতে পারেন ইনশাল্লাহ তারা বুঝবে, মহিলারা বুঝবে। কিন্তু আপনি না বুঝিয়ে আপনি শুধু বউ এটা বলছে, বউ এটা বলছে, মাকে ওইটা